ভাই। আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম। খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা। শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে, তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বলে মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্যে একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওটা? তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম। কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই। তোমার মাথা ছুঁয়া কইলাম। কথাটা সত্যি হলে আমিও বলতে পারি, তোমার যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হবো না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতো বইলা তোমারই সৌন্দর্যটা চোখে পড়তো না। এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলেই তুমি সুন্দর। তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর। তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফালাইতে পারে না, প্রেমে পইরা যায়। সত্যি কইতেছি, প্রেমে পইরা যায়। এই সাগর, বলো মা। ঘোর টাইটা বেঁধে দি। টাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল, বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে। পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল, বের করে দিলাম। আধ ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ মা, এই সময় এই ধরনের টাই কেউ পরে? যত সব। মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না? এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার। সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো।
আমি ঠিকই পৌঁছে যাব। আসেন তুমি আসেন। যা, খোদা হাফেজ। হাসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাবতে অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিকশাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিকশাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি ম্যাডাম, আসি। ললিতা এসব কি বলছে? আমার তো মনে হয় ও গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিকশাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিকশাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতার সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চান্স হইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে যাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিকশাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, যা বলছি শোন। হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হারামজাদা! ইমরান, ওই যে। দাঁড়া। ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে?
এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি আমি সব তুলে দিচ্ছি, মামি তুলে দিচ্ছি। মামি রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে। খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন। তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়। কি ভুল কইলাম? না। তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25 লক্ষ 10 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝায় দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা। সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি... ইমরান! না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে... তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ! আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো।